আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল মাইশা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা থাকছে ডিমের সাদা অংশ দিয়ে কিভাবে ফর্ম তৈরি করে নিতে হবে। আসলে কি একদম পারফেক্ট ফর্ম তৈরি হবে না কি হবে, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে একটু লাইক দিয়ে আমার সঙ্গে দেখতে থাকুন। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, বোল দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। মাইশা আজকে কেক খাবে, তাই চলে আসলাম আপনাদের সঙ্গেও আমি মনে করলাম শেয়ার করি, তাই চলে আসলাম। এখানে আজকে আমি তৈরি করে দেখাবো ফর্ম, যে ডিমের সাদা অংশ দিয়ে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। অনেক আপুরা অনেকভাবেই দেখিয়ে দেন, তবে আমি আজকে পারফেক্ট যেটা সত্য ওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ন্যাচারাল। এরকম ডিমটা বড় সাইজের নিলে বেশি হবে, আপনাদের কাছে যে ডিমটা থাকবে ওটাই নেবেন। ডিমের কুসুম যে বাটিটা আপনি সাদা অংশ নেবেন, ডিমের সাদা অংশটা সে বাটিটা অবশ্যই শুকনো হতে হবে, কোনো রকম পানি থাকা যাবে না। এবং যেটা হ্যান্ড উইক্স বা চামচ নেবেন ওইটাও এখানে আমি দুটো ডিমের সাদা অংশটা নিয়েছি। চাইলে এখন আমরা হ্যান্ড উইক্সও নিতে পারি, ইলেকট্রিক বিটারও দিতে পারি। যেহেতু ইলেকট্রিক বিটারটা সবার বাসায় নেই বা আমারও নেই, যেটা সত্যি কথা। এখানে আমি হ্যান্ড উইক্স নিয়েছি, হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ আমাদের সবার বাসায় আছে। দুটো চাইলে দুটো একসঙ্গে কাঁটা চামচ একসঙ্গে বেঁধেও আপনারা করে নিতে পারেন। এরকম করে কিছুক্ষণ আগে ফেটে নিতে হবে। যখন বড় ফোঁটা দানার মতো হবে, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ চিনি আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নেব। এরকম অল্প অল্প করে দিয়ে নিতে হবে, একবারে দিলে কিন্তু হবে না। একটু এরকম করে ফেটে নিতে হবে, আবার দিতে হবে। এরকম করে বারবার দিয়ে দিয়ে আমি ফেটে নেব। পুরোটাই দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফেটে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। কি ফর্মের মতো একবারে জমাট বাঁধা তৈরি হয় না, কীরকম হয় অবশ্যই আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এই জন্যে আজকের আমার এই ভিডিওটা দেখুন। এরকম অল্প অল্প করে দিয়ে আমি বিটটা করে নেব। অনেক আপুরা ভাইয়ারা আছেন যে একেবারেই ফর্ম তৈরি করে দেখান যে বাটির সঙ্গে লেগে গিয়েছে, বাটিটা একটু উপর করলে আর পড়ছে না। আসলে কি সেটা সত্য নাকি তৈরি হয় এটাই দেখুন। যখন করবেন তখন নিজেই প্রমাণ পাবেন যে আসলে কি ওই রকম ফর্ম তৈরি হয় নাকি। ওইটা ক্রিম দিয়ে তৈরি করা হয়, আসলে ডিমের কুসুম থেকে ওই রকম হয় না, বা আমি পারলাম না। যারা দেখায় তারা অনেক অভিজ্ঞ, দক্ষ, অনেক গুণ তাদের। হুইপস ক্রিম বাজারে কিনতে পাওয়া যায়। এই পর্যায়ে 15 থেকে 20 মিনিট করার পরে দেখুন এই পর্যায়ে এসেছে। আমি এক সাইডে ওটা ফেটে নেব এবং অপর সাইডে আমি ময়দার শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। এই জন্যে আমি এখানে ছাঁকনি নিয়েছি এবং একটি বাটি নিয়েছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। দেখুন ওই পাশে একটু করে দেখা যাচ্ছে, ওই পাশে বিট করে নেওয়া হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে দিলাম হাফ কাপ আমি ময়দা নিয়েছি এবং গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। গুঁড়ো দুধটা চেষ্টা করবেন একটু বেশি দিলে টেস্টটা ভালো আসবে, না দিলে কোনো সমস্যা নেই, দেওয়াই লাগবে এমন কোনো ধরা বাঁধা নেই। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবং আমি দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ এবং কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিয়ে দেওয়া হয়ে গেছে শুকনো উপকরণগুলো। এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। পরিমাপগুলো ঠিকভাবে রাখলে আপনাদের কেকগুলো একদম পারফেক্ট হবে এবং সবগুলো উপকরণ 2-3 বার চেষ্টা করবেন চেলে নিতে। এই দেখুন ওপরে অনেক দানা দানা আছে, এগুলো আমি ফেলে দেব। এভাবে 2-3 বার চেলে নিলে এরকম দানা দানা হবে, দানাগুলো ফেলে দিতে হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি যে ডিমের সাদা অংশটা আমি ফর্ম তৈরি করে নেব, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক এরকম হবে, এর থেকে আর একটু বেশি হবে। বেশিক্ষণ করলে একেবারে যে জমাট বেঁধে যাবে এমন আসলেই হয় না।
আমি দিয়ে দিলাম দুটো ডিমের যে কুসুম নিয়েছিলাম, ওখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ তেল। চেষ্টা করবেন এই প্রসেসগুলো ঠিক নিয়ম মেনে আপনার কেকটা তৈরি করে নিতে। এবং ডিমের কুসুমের সঙ্গে এখন আমি এরকম করে মিক্সড করে নেব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফেটে নিতে হবে। এবং 15 থেকে 20 মিনিটের আধা ঘন্টার মতো আমি সাদা কুসুমটা বিট করে নেব। নিয়ে তারপরে কী অবস্থা হয় ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও দেখতে থাকুন, লাইক দিয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে। এরকম বিট করে নিতে হবে, একাই না পারলে কারো হেল্প নিতে পারেন। ঠিক এরকম হয়েছে, অনেকটাই ঘন হয়েছে আর কি। 25 মিনিটের মতো আমি এরকম হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নেওয়ার পরে দেখুন কীরকম হয়েছে। ঠিক এরকম হবে, এর থেকে আর বেশি হবে না। সাদা অংশটা আমি এখন বিট করে নিচ্ছি, লাল কুসুমটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। যে আপু বা ভাইয়ারা দেখান যে ক্রিম একবারে ফর্মের মতো হয়েছে, আসলে তখন ওটা হুইপস ক্রিম দিয়ে তৈরি করে দেখায় আর কি। এরকম ময়দাটা মানে শুকনো উপকরণগুলো আমি চেলে নিলাম, এরকম এখন একটু একটু করে দিয়ে মিক্সড করে নেব ডিমের যে কুসুম আছে কুসুমের সঙ্গে। আমি পারলাম না ফর্মটা তৈরি করে দিতে, আপনারা যখন চেষ্টা করবেন তখন ঠিক এরকমই হবে, হয়তো বা ফর্মের মতো হতে পারে, তবে আমার থেকে হলো না আর কি। দেখতেই পেলেন আমার থেকে কীরকম হয়েছে। তবে যদি আমি একটু ক্যামেরা অফ করে দিয়ে হুইপস ক্রিম দিয়ে তৈরি করে দেখাতাম তাহলে ঠিক একদম ফর্মের মতো হলো না, এবং বাটিটা ওপর করলে আর বাটিতে পড়বে না, এমন হয়ে গেল। এখন আমি সবগুলোই ময়দা এরকম করে দিয়ে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে ময়দাটা দানা দানা না থাকে আর কি। তবে এটা আমি দেখুন আমার ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে, এরকম ব্যাটারটা হয়েছে। এবং এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। চাইলে আপনারা যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন, মানে যে ফ্লেভারটা আপনাদের পছন্দ। 1 চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। চাইলে আপনারা ভিনেগার বা লেবুর রসও দিতে পারেন এবং এলাচের গুঁড়াও দিতে পারেন। যাদের বাসায় কিছুই নেই, শুধু এলাচ তো সবার বাসায় থাকে, তবে এলাচের গুঁড়িও আপনারা দিতে পারেন। ঠিক এরকম ফর্মটা হয়েছে দেখুন, একেবারে জমাট বেঁধে যায়নি, তার থেকে একটু। এখন আমি ফর্মটা মিশিয়ে নেব। এটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম আর কি, ফর্মটা তৈরি করার বিষয়টা নিয়ে। অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখতে বুঝতে পারছেন আসলে কী রকম ফর্ম তৈরি হয়। ঠিক এরকম ফর্ম তৈরি হবে, এর থেকে আর বেশি হবে না, হুইপস ক্রিম ছাড়া ডিমের সাদা অংশ দিয়ে। যাই বলুক, এর থেকে আর বেশি করতে পারবে না, যত বড় পারদর্শী হোক না কেন। দিয়ে অল্প অল্প করে দিয়ে এরকম করে বিট করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কেকের মন নিয়েছি এবং ভেতরে কাগজ বসিয়ে উপর থেকে আমি ছেড়ে দিলাম ব্যাটারটা, যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম। অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে বাটির নিচে এবং কাগজ দিয়ে কাগজের উপরে খুব ভালো করে তেল লাগিয়ে নেবেন, এতে করে কোনো রকম কাটাকাটি ছাড়াই একেবারে উপর করলেই আপনার কেকটা একদম পারফেক্টভাবে পড়ে যাবে। এবং ঢেলে নেওয়ার পরে এরকম চামচ দিয়ে বা হাত দিয়ে ট্যাপ করে নিতে হবে। এভাবে চামচ দিয়ে আমি এর গ্যাসগুলো বের করে দিলাম এবং আপনার চাইলে ট্যাপ করে নিতে পারেন। এখানে আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এই বাটিতেই করে নিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং 10 মিনিটের মতো আমি ফ্রি হিট করে নিয়েছি। এবং মিডিয়ামের থেকে একটু কমিয়ে আমি কেকটা তৈরি করে নেব প্রায় 40 থেকে 35 মিনিটের মতো। তবে কতটুকু সময় লাগবে আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চাইলে আপনারা কাঁচের না দিয়ে ছিলি ভরে ঢাকনা দিতে পারেন, কালারটা ভালো আসবে।
তবে আমি কাঁচেরই দিলাম, কালারটা সাদা করবো আর কি এই জন্যে। এবং এখানে কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি রাইস কুকারে। চাইলে আপনার সিলভার হাঁড়িতে দিতে পারেন। আমি চলে আসলাম, 25 মিনিট আমার সময় লেগেছে। এটা তাপের ওপর আপনাদের জালটা কম বেশি লাগতে পারে। এবং দেখতেই পাচ্ছেন ফেটে গিয়েছে, তার মানে বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তারপর আমি টুথপিকে কাটি দিয়ে একটু পরীক্ষা করে দেখিয়ে দিলাম কীরকম আসলে হয়েছে কিনা। না হলে কোনো সমস্যা নেই, আপনারা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন হয়ে আসা পর্যন্ত। উপর থেকে আমি একটু ঘি লাগিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এটা অবশ্য আমার বাসার তৈরি করা নিজের হাতে ঘিটার ফ্লেভার আমার খুব ভালো লাগে আর কি, তাই আমি একটু দিয়ে দিলাম। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য, ঘিটা বসে যাওয়ার জন্য, মানে সেট হওয়ার জন্য। আমি চলে আসলাম পরের স্টেপে। এখানে আমি একটা ট্রে নিয়েছি এবং কেকের বাটিটাও আমি নিয়ে এসেছি। অবশ্যই হয়ে যাওয়ার পরে আর ওই বাটিতে রাখবেন না, এতে করে কেকটা চুপসে যেতে পারে। অবশ্যই নামিয়ে রাখবেন। নিয়ে এসেছি, এখন আমি একটু ওপর করে নেব। কোনো রকম চাকু দিয়ে অনেকে কাটাকাটি করে চারপাশে, কোনো দরকার নেই, এরকম ওপর করলেই পড়ে যাবে। এটা একটা টিপস, যদি আপনারা তেলটা খুব ভালো করে লাগিয়ে নেন, পরিপূর্ণভাবে যদি তেলটা লাগিয়ে থাকে ব্যাটির সঙ্গে, তাহলে এরকম করলেই পড়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তবে আপনার চাইলে বাটিতে তেল বেশি করে লাগিয়ে নেবেন এবং কাগজের তেলটা খুব ভালো করে লাগিয়ে নেবেন। আমি একটু হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কীরকম হয়েছে এবং নিচ পাশ থেকে আমি কাগজটা উঠিয়ে নেব। চারপাশে দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। ওভেন ছাড়াই আমরা গ্যাসের চুলায় কীরকম করে তৈরি করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন ওপর পাশটা কীরকম হয়েছে। চাইলে আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আবার অন্য কোনো দিন আসবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় দিচ্ছি, আল্লাহ হাফেজ।